আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা যায়। প্রথমে আমরা জানব ডোমেইন এবং হোস্টিং কি। চলুন দেখি। ফ্রিল্যান্সিং সার্ভিস bd.net এটি হচ্ছে একটি ডোমেইন নেম। ওকে, এটি হচ্ছে একটা ডোমেইন নেম। এর ভিতরে যা যা আছে সবকিছু হচ্ছে হোস্টিং বা মেমোরি, বা এর ভিতরে ডোমেইন নেমের ভিতরে যতগুলি তথ্য আমি দেখেছি এটি হচ্ছে একটা হোস্টিং। চলুন আমরা দেখি কিভাবে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করা যায়। প্রথমে আমাদেরকে ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি একটা ব্রাউজারে প্রবেশ করতেছি। এখান থেকে লিখে সার্চ করতে হবে ডোমেইন এবং ডোমেইন এবং হোস্টিং। বাই ডোমেইন অ্যান্ড হোস্টিং। ওকে, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। কিনতে গেলাম, আপনার পছন্দ মতো একটা ডোমেইন এবং হোস্টিং ডোমেইন নেম চুজ করেন। যেমন আমি পছন্দ চুজ করলাম .net লিখে সার্চ করলাম। ইয়েস, .net অ্যাভেলেবল পাওয়া যাবে। এখানে আপনি ডোমেইন এর প্রাইস গুলো দেখে নিতে পারেন। এটা কিন্তু 1 বছরের জন্য প্রাইস ফিক্স করে দেওয়া হয়েছে। 2 বছরের জন্য চাইলে আরো বেশি হবে, প্রাইস ডাবল হবে। ওকে, এই ডোমেইন নেমটা আমার খুঁজে পাওয়া গেছে, এটা অ্যাভেলেবল আছে। এখানে ক্লিক করতে হবে। এখন আমাদের হোস্টিং নিতে হবে। আমাদের এখান থেকে হোস্টিং এখান থেকে আমাদের হোস্টিং এ ক্লিক করে হোস্টিং নিতে হবে। আপনি প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3, প্ল্যান 4 থেকে নিতে পারেন। এই প্ল্যান 1টা সিলেকশন করলাম। ওকে, এখন আপনি এই ডোমেইনের মধ্যে এই হোস্টিংটা কিনতে চাচ্ছেন, ইউজ করেন। ওকে, কন্টিনিউ করেন। আপনার এটা এই হোস্টিংটা 1 বছরের জন্য 1500 টাকা। আপনি যদি 2 বছরের জন্য নিতে চান 3000, 3 বছর নিলে 2500 টাকা লাগবে। এখন আপনার ডোমেইনের আপনার আমাদের কিন্তু হোস্টিংটা নেওয়া হয়েছে প্ল্যান 1। আমরা ডোমেইনের এই তিনটাকে টিক চিহ্ন দিয়ে দেবো, কন্টিনিউ ক্লিক করব। ওকে, আমাদের কাজ শেষ। আমরা 1 বছরের জন্য হোস্টিং এবং 1 বছরের জন্য ডোমেইন চার্জ আসতেছে আমাদের 2599 টাকা। এখানে আমাদের চেক আউটে ক্লিক করতে হবে। আপনি চাইলে কিন্তু এখানে সময়টা বাড়ায়ও নিতে পারেন। আপনি চাইলে এটা 2 বছরের জন্য করতে পারেন, 3 বছরের জন্য করতে পারেন। যত বেশি করবেন তত টাকা বেশি কাটবে। আমি 1 বছরে করতেছি। এখানে আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, লগইন নাম্বার, নাম ঠিকানা দিতে হবে, লগইন করতে হবে। আমি রাজ্জাক দিলাম, দরকার ইমেল অ্যাড্রেস। আপনি যে ইমেলের মাধ্যমে
ডোমেইন এবং হোস্টিং নিতে চাচ্ছেন সেই ইমেলটা এখানে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। আমি এই ইমেলটা কপি করে আমি এই ইমেলের মধ্যে আমার ডোমেইন এবং হোস্টিং মেসেজটা প্রোভাইড করব। কপি করলাম, এখানে দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার দিতে হবে 017 5 40 40 আমার দিয়ে দিলাম। যথাযথভাবে আপনার এই কাজগুলো পূরণ করতে হবে। কোম্পানি নেম, স্ট্রিট অ্যাড্রেস, সেম এটাই দিলাম। জাস্ট সিটি দিলাম, পোস্ট কোড 5500 বাংলাদেশ। এখানে আপনি কোন দেশ থেকে ডোমেইনটা কিনতে চাচ্ছেন এই দেশটা সিলেকশন করতে হবে। এখানে আপনি টাকা দিয়ে দেবেন না ডলারে কিনবেন করতে পারেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে ক্রয় করতেছি, আমি টাকা দিয়ে কিনতে পারি, এত ডলার দিয়ে টাকা দিয়ে ক্রয় করে সিলেকশন করে রাখলাম। কারেন্সিটা টাকায় সিলেকশন করে রাখলাম। এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলাম। অটো পেমেন্ট চাইলে এখান থেকে ব্যাংক দিয়ে ক্লিক করে ব্যাংক দিয়ে টাকা বিলটা পরিশোধ করতে পারেন, ক্যাশ অন দিয়ে টাকা পরিশোধ করতে পারেন। আমি বিকাশে পরিশোধ করবো, বিকাশ নগদ রকেট আমি বিকাশে পরিশোধ করবো, তাই অটো পেমেন্টে ক্লিক করলাম। ওকে, টিক চিহ্ন, কমপ্লিট অর্ডার। Out is correct following before password interview not strong. পাসওয়ার্ডটা আপনি শক্তিশালী দিতে হবে। অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি আমার পাসওয়ার্ডটা ম্যাচ করে নেই সম্ভবত। পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালীভাবে দিতে হবে। পাসওয়ার্ডটা আমি সেভ করে রাখলাম। দেখুন আপনি ইনভয়েস এখানে আপনি আপনার বিলটা আনপেইড আছে, আপনি এখানে পে নাও ক্লিক করে বিলটা পেড করতে পারেন। এটা আপনার চালান। ডোমেইন নেম 1 বছরের জন্য কিনছেন,
1799 টাকা হোস্টিং কিনছেন, এই ডোমেইনের আন্ডারে একটা হোস্টিং কিনছেন 21 টাকা। ওকে, এখানে আপনি টাকা পেড করে দিতে পারেন, 3299 টাকা পেড করতে হবে চালান। কিসের মধ্যে টাকা পেড করবেন? বিকাশ। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, কনফার্মে ক্লিক করবেন, বিকাশ থেকে একটা পিন নাম্বার আসবে, এই পিন নাম্বারটা এখানে বসা দিলে আপনার এখানে টাকাটা কেটে নেওয়া হবে। ওকে, আমি একটা ডোমেইন নেম এবং হোস্টিং ইতিপূর্বে কিনেছি, তাই আর কিনলাম না। এখানে দেওয়া বিকাশ নাম্বার এবং বিকাশের যে পিন কোড যাবে সেটা দিলেই হয়ে যাবে। এখন আপনি যে মনে করেন ডোমেইন এবং হোস্টিংটা কিনলেন, এটা কোথায় পাবেন? জিমেলে যাবেন, যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলে যাবেন, জিমেলটা ওপেন করবেন। জিমেলটার মধ্যে এখানে দেখেন আপনার কাস্টমার ইনভয়েস, অর্ডার কনফার্মেশন, ওয়েলকাম, এরকম 4-5টা মেসেজ দেবে। এর মধ্যে থাকবে cPanel লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই cPanel লগইন ইউজার নেম এবং পাসওয়ার্ড থেকে আপনাদের কাজ করতে হবে। ওকে, আমি দেখাচ্ছি কি ধরনের একটা মেল পাবেন। আমি যেহেতু কিনছি সামানটা আমি দেখাচ্ছি। cPanel রেজিস্ট্রেশন এরকম একটা এরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন। এই ইউজার নেম একটা পাসওয়ার্ড পাবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের কাজ করতে হবে।